ওম পার্থায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসং প্রতিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদায়িতমৃতবর্ষিণীং ভাগবতীমষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামুন্ন সন্দদামি ভগবতে গীতেই ভবদেশনীম। এখানে বলছে, হে জননী ভাগবত গীতা, আপনি স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা। এই গীতাটা সম্পূর্ণটা একমাত্র অর্জুনকে কেন্দ্র করে, কিন্তু গীতা হইল ভগবানের মুখানিসৃত বাণী, আর সেদিন কিন্তু অর্জুনকে নিয়েই গীতার কথোপকথন। তাই এখানে বলছে, হে জননী ভাগবত গীতা, আপনি স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা। প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে 25 হইতে 42 পর্যন্ত 18 অধ্যায় প্রতিটা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্ব রূপ অমৃত বর্ষিণী। হরে কৃষ্ণ প্রভু অদ্বৈত, কলিতে দেবাদিদেব অদ্বৈত প্রভু, হ্যাঁ না? ওই যে অদ্বৈত মৃত বর্ষণ হতো এখানে। এবং ভগবতী মষ্টাদশায় অধ্যয়নী, আমি করজোড়ে আপনাকে প্রণাম করি। এখানে গীতার কয়টা রূপ হলো? হে জননী ভাগবত গীতা, ওইখানে হইল মা, আপনি স্বয়ং ভগবান, ওইখানে হয়ে গেলেন পিতা, আর এখানে আরো হয়ে গেলেন ওই যে ভগবতী। আমি করজোড়ে আপনার ধ্যান করি। কি বুঝবেন তার মহিমা? বুঝা মুশকিল, আমাদের এই সাধারণ জ্ঞানে বুঝা মুশকিল। তার জন্য আমরা কি করি? যে কোনো দেবদেবীর পূজা দেই, গোবিন্দর নামে হরির ধ্বনি আমাদের দিতে হয়। কারণটা কি? গোবিন্দ হইল গোড়া, আর এইটা হইল শাখা প্রশাখা, ঠাই, যেটাকে আমরা বলছি দেশি ভাষায়। নমঃস্তু দেবাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র, যেন তোরা ভারত তৈল পূর্ণ রাজ্যলিত জ্ঞানময় প্রদীপ। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপুত্র বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। মানে এই প্রদীপে তেল না থাকলে কিন্তু ধিমি যাবে, নিভি যাবে আর কি। আর ব্যাসদেব যে শাস্ত্রগুলো করেছেন, 14 শাস্ত্র, 18 পুরাণ, 56 খানা উপনিষদ, 5 খানা বেদ, 4টে বেদ আছে পাঠ্যপুস্তকে, হ্যাঁ, আর একটা লুকানো ছিল এতদিন, এটা প্লাস হয়ে গেল শ্রীমদ ভাগবত। তাই এখানে ওই কথাটা বলছে। আমি করজোড়ে আপনাকে প্রণাম করি। রাবণ্য বাড়ি যাতায় তত্র ব্যত্রইকা বানয়ে, জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামিত দুহে নম। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ গৌরভক্তবৃন্দ, শরণাগত আমরা কাকে বলবো? যারা হয়তো গোসাই সেজে ঘুরতেছে তারাই কি শরণাগত ভক্ত? না প্রভু, ভুল হবে। ও মা, একটু বুঝে নিবেন। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য ভগবান শ্রীকৃষ্ণ। যে ভক্তরা সকালে উঠিয়া গুরু ভক্তি করে, মা ধরিত্রী দেবীকে প্রণাম করে, হ্যাঁ, যে নিয়মটা দেওয়া আছে বিছানা থেকে নামার পরেই শরণাগত, হয়তো সে কি করে, লজ্জায় তিলক করে না, জল তিলক করে, সাজে না আর কি। আমাদের এত এলাকায় হয়তো তোমার কি আছে না নাই কে জানে পারে, মন পাকা আম দেখিছেন, উপরটা নীলিয়ে আছে, ভিতরত পাখি দেয়, আর পক্ষী বোধ পায়, আমরা বোধ না পাই। তো এইরকম পাখিরে বোধ পায়, আমরা বোধ না পাই, এরকম ভক্ত আছে আমার জায়গা। লোকটা কাজ করি খায়, অথচ সবকিছু গোবিন্দর নামে, গুরুর নামে মানে অর্পণ করিয়া কাজে ব্রতী হয়, তিনি শরণাগত। তাই এখানে বলছে শরণাগতের কল্পবৃক্ষ তুল্য ভগবান শ্রীকৃষ্ণ। যখন পাণ্ডবেরা অসহায় হলেন, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন দাপর যুগে। ওদিকে 100 ভাই রথী মহারথী, এদিকে 5 ভাই। কার শরণাগত হলেন? গোবিন্দের শরণাগত হলেন। সেদিন পঞ্চপাণ্ডবের পক্ষ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? অশ্ব চালনা হেতু 1 হস্তে চাবুক ও লাগামধারী, গীতারূপ অমৃত দহনকারী
ও জ্ঞানমুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি করজোড়ে প্রণাম করি।